আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্যানভা জিরো টু হিরো কোর্সের দ্বিতীয় ক্লাস। আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেছেন তারা জানেন আমরা রিসেন্টলি ক্যানভা কোর্স শুরু করেছি। আর এই কোর্সটাতে যাদেরকে মেনলি ফোকাস করা হয়েছে তারা হলো বিগিনাররা, মানে যারা ক্যানভা সম্পর্কে কিছুই জানে না তাদের জন্য। এখানে আমি অ্যাডভান্সলি অনেক কিছু শেখাবো, বাট যাদেরকে আমি মূললি ফোকাস করেছি তারা হলো বিগিনাররা, মানে আপনি যাতে সবকিছু শুরু থেকে শিখতে পারেন। তো চলেন আমাদের প্রথম ক্লাসে কি কি শিখেছি দেখি এবং আজকে কি কি শিখবো দেখে নিই। আপনি যদি আগের ক্লাসটি না দেখে আসেন তাহলে দেখা উচিত, কারণ আপনি যদি কিছুই ক্যানভা সম্পর্কে না জানেন তাহলে আপনি এই দ্বিতীয় ক্লাসে হয়তো অনেক কিছুই বুঝবেন না। সো প্রথম ক্লাসটা আপনার দেখা উচিত। তাহলে প্রথম ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো হাউ টু ক্রিয়েট, মানে ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। আর দ্বিতীয় হলো ক্যানভার ইন্টারফেস, মানে ক্যানভাসে প্রথমেই ঢুকলে আমরা যে ইন্টারফেসটা আসলে দেখতে পাই সেটাই সম্পর্কে আমরা জেনেছি। এবং আজকের ভিডিও আমরা যা যা জানবো, মানে সেকেন্ড ক্লাসে যা যা আপনারা জানতে পারবেন তা হলো এডিটিং ইন্টারফেস সম্পর্কে। মানে আমাদের যে আসলে কোনো ছবি বা কোনো কিছু যখন আমরা তৈরি করব বা কোনো কিছু এডিটিং করব, এই সব কিছুর জন্য আমাদের আসলে ইন্টারফেসটা সম্পর্কে, মানে এডিটিং ইন্টারফেসটা সম্পর্কে জানা অনেক জরুরি। সো আপনি যদি এডিটিং ইন্টারফেস সম্পর্কে না জানেন তাহলে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন না। সো প্রথমে আমাদের যে আজকে যে ভিডিও সেটা হলো এডিটিং ইন্টারফেস নিয়ে, ক্যানভার এডিটিং ইন্টারফেস। সো চলেন আমরা প্রথমে আমার ক্যানভা অ্যাকাউন্টের ভিতরে চলে যাই। আপনি এই ক্যানভা অ্যাকাউন্টটি, মানে আপনার যে ক্যানভা ইন্টারফেসটি দেখছেন এটা আপনি আপনার ব্রাউজারে অ্যাপ ডাউনলোড করে চালাতে পারবেন, আবার চাইলে ওয়েবসাইট থেকেও চালাতে পারবেন। আর এই সব কিছু নিয়ে আমি বিস্তারিত সব এক নম্বর ভিডিওটি বলেছি। এক নম্বর ভিডিওটি আপনি চাইলে দেখে আসতে পারেন। এটা অনেক বড় ভিডিও না, এটা জাস্ট মনে হয় 15 মিনিট কি 10 মিনিটের ভিডিও, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আমাদের ইন্টারফেসে আজকে আমরা আপনার এডিটিং ইন্টারফেস নিয়ে বোঝাবো। সো আমরা প্রথমে এখান থেকে একটা কিছুটা সিলেক্ট করি, যেমন এই যে ফেসবুক অ্যাড পোস্ট। ওকে, এটা নিয়ে সিলেক্ট করি। এখানে গিয়ে একটা কিছু, ওকে আমি এটা সিলেক্ট করলাম। আপনারা যা যা আমি জানাবো, মানে আপনাদের যা যা আজকে জানতে পারবেন তা হলো এই এডিটিং এর যে মূল ইন্টারফেস গুলো, যেমন এইগুলা, তারপরে এই যে এইগুলা, তারপরে এইগুলা সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং মোটামুটি যে এইগুলা এন্ড এই থ্রি ডট এবং অনেক কিছু আছে পেজের মধ্যে, এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকে। আর এগুলো যখনই জানবেন, এই জানার পরে আপনার যে এই ইন্টারফেসটা, মানে আপনি যে ছবিটা দেখছেন এই ছবিটা আপনি নিজে নিজেই তৈরি করতে পারেন। মানে আমরা আমরা তো আপনার বোঝানোর জন্য এই প্রথমে একটা টেমপ্লেট ব্যবহার করেছি, তখন আপনার হয়তো টেমপ্লেট নাও ব্যবহার করা লাগতে পারে, কারণ আপনি নিজে নিজে এগুলো সবকিছু তৈরি করতে পারবেন। তো চলেন প্রথম থেকে আমরা জেনে নিই। প্রথমে যে থ্রি ডটে দিয়েছেন এটা হয়তো আপনার লাগবে না, এবং দ্বিতীয় যেটা আছে সেটা হলো ফাইল। আচ্ছা, প্রথমে যেটা আসে সেটা হলো ক্রিয়েট এ নিউ ডিজাইন, মানে আপনি চাইলে এখানে যে একটা ডিজাইন আছে, মানে টেমপ্লেট নিয়েছেন, এই টেমপ্লেট এরকম আরো অনেকটা, অনেক দুই তিনটা বা যেটা চাই নিতে পারেন। আপনি এখানে যাবেন, গিয়ে এই যে এখানে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, আপনি জাস্ট সার্চ দিবেন এবং এখানে টেমপ্লেট পেয়ে যাবেন। তারপরে দ্বিতীয় যেটা আসলে আমাদের লাগে সেটা হলো আপলোড ফাইল, মানে আপনার কম্পিউটার বা পিসি যেটা আছে সেটা থেকে আপনি কোনো কিছু এই ক্যানভাতে আপলোড করে নিতে পারবেন, বা ছবি হোক বা যে কোনো কিছু। তারপর সেটিং আছে, আর সেটিং এ আমাদের দুইটা জিনিস লাগবে। সেই দুইটা জিনিস হলো, আমি আপনাদের দেখাই। এই যে এই দুইটা জিনিস, শো রুলস অফ গাইডেন্স, মানে গাইডস, এন্ড শো মার্জিন, এই দুইটা লাগে, তাছাড়া তেমন কিছু আপনার লাগবে না। তো প্রথমে দেখি আমাদের যেটা আছে সেটা হলো শো রুলস এন্ড গাইডস। এটা যদি মারি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে দুইটা অপশন চলে এসেছে। একটা হলো এই যে এইটা, মানে এটার কাজ হলো আপনি মনে করেন কোনো কিছু লিখছেন, তখন আপনি এই লাইনটা টেনে এখানে যদি আনেন তখন আপনার এই যে লাইনের, মানে এইটা আপনি এখান থেকে সবকিছু সুন্দরভাবে একটা একটা করে রেখে সোজাভাবে সবকিছু সুন্দরভাবে সাজাতে পারেন। আপনি চাইলে এখান থেকেও নিয়ে আনতে পারেন, এমন অনেক মাল্টিপল আপনি আনতে পারেন। আবার এখান থেকে আপনি জাস্ট এখানে সরাই দিলে চলে যাবে। আর আরেকটা যেটা আমাদের মূল কাজ সেটা হলো আপনি এখানে যাবেন, সেটিং এ যাবেন, আর এই শো মার্জিনটা অন করে রাখবেন। আর এইটার কাজ হলো আপনি যখন কোনো কিছু লিখবেন, দেখছেন এই ডিজাইনটা যখন যে করেছে সে দেখেছে যে এইটার মধ্যে, আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন কি বলতে পারছেন, বাট এই যে এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটার মধ্যে আসলে এই ডিজাইনটা, মানে লেখাটা রাখা উচিত। কারণ অনেক সময় আমাদের সাইজ থাকে, সাইজ অ্যাকর্ডিং কাজ করে না, এবং অনেকের ল্যাপটপ বা ফোনে কোনো কাজ করে না। সো এই ডিজাইনের মধ্যে লেখাটা রাখা উচিত। আচ্ছা, দুইটা জিনিস দেখলাম।
তারপরে আমাদের যে অ্যাসিবিলিটি এসব আসলে লাগবে না। তারপর সেভ মানে এটা আপনি সেভ করে রাখতে পারবেন। মানে এই ক্যানভার ভিতরে। তারপর মুভ টু ফোল্ডার মানে কোন ফোল্ডারে দিতে পারেন। মেক আ কপি মানে এখান থেকে আপনি যখন মারেন তাহলে আরেকটা এই সেম কপি তৈরি হয়ে যাবে। এই যে সেম ইন্টারফেসে আরেকটা কপি তৈরি হয়ে যাবে। আচ্ছা আমাদের যখন লাগছে না তখন আমরা এটা কেটে দিই। তারপরে আমাদের এখানে ডাউনলোড, এই ডাউনলোডটা আপনি এখান থেকে করতে পারবেন। আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে ভার্সন স্টোরি প্রিমিয়ামটি লাগবে নিতে হলে। আচ্ছা আমি আপনাদের বলি, আপনারা ক্যানভা প্রিমিয়ামটি পেয়ে যাবেন 3 বছরের জন্য মাত্র 200 টাকায় আমাদের কাছে যে কোনো টাইমে পেয়ে যাবেন এবং বিকাশ ও নগদের মাধ্যমে নিতে পারবেন। তারপরে যেটা আসে সেটা হলো মুভ টু টাস্ক। মানে আপনি কোনো কিছু এখন যদি একটা প্রজেক্ট তৈরি করে ডিলিট করে দেন তাহলে সেটি এই মুভ টু টাস্কে পেয়ে যাবেন। তারপর ফাইন রিফ্রেশ এইসব আসলে তেমন কিছু লাগবে না। তারপর এখান থেকে একটা ডেস্কটপ অ্যাপ মানে যে অ্যাপটি আছে ক্যানভা সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে যেটা দেখছেন সেটা হলো রিজিস, যেটা লেখা আছে এটা হলো প্রো ভার্সন ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। আর এই প্রোটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 200 টাকায় 3 বছরের জন্য। জাস্ট নগদ এবং বিকাশের মাধ্যমে নিতে পারেন চাইলেই। তারপরে যেটা আসে সেটা হলো এডিটিং, দেখতে পারছেন এখানে আপনি কমান্ডিং এবং ভিং, এটার আসলে কাজ হলো আপনি যখন কোনো কিছু এখান থেকে শেয়ার করবেন, মানে কোনো কিছু আপনি যখন শেয়ার করবেন উনি যদি আপনি এডিটিং দেখে শেয়ার করেন তাহলে উনি এই যে পেজটা আছে সেই পেজটা এভাবে ধরে এডিটিং করতে পারবে, মানে এডিট করতে পারবে। আর যদি আপনি তার কাছে কমান্ডিং মানে ধরেন এই কমান্ডিং করে দিলেন তখন সে শুধু বলতে পারবে যে এই জিনিসটা এই জায়গায় সরালে একটু ভালো লাগবে, এটা বলতে পারবে। আর যদি ভিউইং করে দেন মানে শুধু সে দেখতে পারবে, এইটুকুই কাজ। আর যদি আপনার আর এই দুইটার কাজ হলো আপনি এভাবে পিছিয়ে আনতে পারেন, মানে এটা যদি মানেন এই যেখানে চলে গেল আবার এখানে মারলে এই যেমন চলে গেল, মানে আপনার যে ওয়ার্কের মানে কোনো কিছু যদি মনে করেন টেনে আবার ভুল সেই জায়গায় আনতে পারছেন তখন এটা ব্যাক মেরে দিলে আবার সেই জায়গায় চলে আসবে। তারপরে যেটা আমাদের আসে মানে প্রোফাইল এবং এখানে শেয়ারটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে না। শেয়ার অপশনে গিয়ে আপনার কাছে সেন্ড টু টিচার অনেক কাছে শেয়ার করতে পারবেন, তারপরে কপি লিঙ্ক কপি করে তার কাছে দিলে সে অ্যাক্সেস করতে পারবে, এগুলাই। তারপরে এখান থেকে ডাউনলোডে যদি মারেন তাহলে আমাদের যে ইন্টারফেসটা প্রথমে আসে সেটা হলো আমাদের ফাইল টাইপ, মানে আমরা পিএনজি তে ডাউনলোড করব বা জেপিজি তে, এগুলো সবকিছু নিয়ে নেব। আর এটা নিতে প্রিমিয়াম লাগবে। আর তারপরে যেটা আসে সেটা হলো পিক্সেল সাইজ, মানে আপনার যে রেজুলেশন আছে মানে আপনার ছবি যে রেজুলেশন সেটা আপনি এখানে হাই করে নিতে পারবেন একদম ফুললি। হাই করে নেওয়া এটা আপনার প্রিমিয়াম ছাড়া ব্যবহার করতে পারবেন না। তারপরে যেটা আছে লিমিট ফাইল সাইজ, মানে এখান থেকে আপনি সাইজ করে দিতে পারেন। মনে করেন আমার 2 জিবি লাগবে মানে 2000 কিলোবাইট, এই যে মানে 2 এমবির মতো লাগবে, এইভাবে এগুলো ব্যবহার করে ডাউনলোড মারলে হয়ে গেল। যদি মনে করেন আমি এখান থেকে এটা ফুল করে 2000 করে ডাউনলোড মারলাম, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তাহলে হয়তো আপনাদের মোটামুটি ইন্টারফেস গুলো সম্পর্কে জানলেন। তারপরে এইগুলো নিয়ে পরে আমি জানাচ্ছি যে এইগুলো নিয়ে। এখন যেটা আমরা আসলে শেখা দরকার আমাদের মূল যেগুলো কাজ সেটা হলো আমাদের এই টুলস গুলো নিয়ে জানতে হবে। প্রথমে যেটা আছে সেটা হলো ডিজাইন। ডিজাইনের তেমন কোনো কাজ নাই। ডিজাইনে মানে ধরেন আপনি এটা একটা থেকে চয়েস করলেন, এখন আপনার পছন্দ হচ্ছে না, তখন আপনি এই ডিজাইনে চলে যাবেন এবং ডিজাইন থেকে অনেক টেমপ্লেটস পেয়ে যাবেন। টেমপ্লেট বা এখান থেকে অনেক স্টাইল ব্যবহার করা যায়, মানে যেই ফেস বা ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতেছেন এমন অনেক ফেস ব্যবহার করা যায়। আর টেমপ্লেটের কাজ হলো আপনি এখান থেকে অনেক কিছু চয়েস করে নিতে পারেন। মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, এখন আপনি এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে পেয়ে যাবেন, এই যে চলে এসেছে। আবার এই যে এই জায়গায় যদি আপনি মারেন আগেরটা ব্যাক চলে আসলো, এটাই কাজ ডিজাইনে, মানে আপনি মনের মতো একটা চয়েস করে নিতে পারেন। তারপরে যেটা সম্পর্কে আমাদের জানা উচিত সেটা হলো এলিমেন্ট সম্পর্কে। এই যে এটা আমাদের অনেক সময় অনেক কাজে লাগবে, কারণ এটা ছাড়া আপনি অনেক ডিজাইনও করতে পারবেন না। আচ্ছা এটার কাজ হলো এখানে অনেক ফেজ আছে, মানে আপনাদের দেখায় ধরেন আপনার একটা বার্গারের ছবি লাগবে, সেখান থেকে যা সার্চ দেন বার্গার, এই যে বার্গারের এখানে যেখানে দেখছেন অল এর মধ্যে আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন। এখানে হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু প্রথমে যে গ্রাফিক্সে যান, গ্রাফিক্সে মানে আপনি এমন অনেক বার্গারের ছবি পেয়ে যাবেন এখানে। এই যে অনেক সুন্দর সুন্দর কার্টুন এবং রিয়েলিস্টিক অনেক এই যে বার্গারের ছবি পেয়ে যাবেন। আর এই ছবিগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আবার চাইলে আপনি যদি এখান থেকে পছন্দ না হয়, আপনার যদি কোনো ফটো লাগে তাহলে আপনি চাইলে ফটো নিতে পারেন। এই যে এখান থেকে জাস্ট ক্লিক করবেন ফটোর উপর, এই যে চলে এসেছে। তারপর ধরেন আপনি এই ফটোটা নিলেন এবং এই ফটোর আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, জাস্ট এই যে ওয়ান ক্লিক পিজি রিমুভ। আর এগুলো প্রিমিয়াম ছাড়াও ব্যবহার করতে পারবেন না ব্যাকগ্রাউন্ড রিমুভটা। এই যে এখানে মাল চলে এসেছে, আবার এখানে চাইলে ডিলিট করে দিতে পারবেন। তারপর যেটা আসে ভিডিও, মানে আপনি এখানে বার্গারের অনেক ভিডিও পেয়ে যাবেন। আর দ্বিতীয় যেটা অডিও শেপে, অডিও তো লাগবে না, অডিওর মানে অনেক কিছু পেয়ে যাবেন। তারপর শেপটা আপনি শেপটা একটু পরে দেখাচ্ছি, শেপের এত কিছু লাগে না, সে অন্য জায়গাতে আপনি নিতে পারবেন, আমি দেখাচ্ছি সামনে। আর তারপর যেটা লাগবে সেটা হলো ফ্রেম, আর এই দুইটা লাগবে না, ফ্রেমটা আপনার দেখাই।
ধরেন আপনার একটা সার্কেল ফ্রেম লাগবে, সার্কেল, সরি সরি ফ্রেম, সার্চ দেন, এই সার্কেল অনেক ফ্রেম চলে এসেছে। এখানে জাস্ট আপনি ধরেন এই ফ্রেমটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে আসলাম, এখানে ধরেন বসাইলাম এবং এখানে গিয়ে সেখানে আবার সার্চ দিলাম বার্গার, বার্গার গ্রাফিক্সে যাই বা ফটোগ্রাফিক্সে গেলাম, গিয়ে আপনার একটা বার্গার পছন্দ হয়েছে, বার্গারটা নিয়ে আসলাম এবং এই ফ্রেমের মধ্যে ঢুকে দিলাম। এই যে এইভাবে আপনি কোনো ছবি বা কোনো কিছু ফ্রেমের মধ্যে ঢুকিয়ে এমন ভাবে তৈরি করতে পারেন। সো এটাই শুধু কাজ, তাছাড়া তেমন কিছু না এলিমেন্টের মধ্যে। এগুলো এখানে আপনার অনেক কিছু লাগবে, মানে এগুলো আসলে যা কিছু আপনার এলিমেন্টের লাগে এগুলো পেয়ে যাবেন এই জায়গাটায়। তারপরে যেটা আপনার লাগবে সেটা হলো টেক্সট। আচ্ছা, টেক্সট আপনার একটু দেখাই। টেক্সটে যদি আপনি টেক্সটের মধ্যে আসেন তাহলে এখানে পরে সার্চ ভার্সন দেখতে পারেন, মানে এখানে আপনি অনেক টেক্সটের ফ্রন্টের নেম থাকে, এগুলো সার্চ দিতে পারবেন। তারপরে যেটা আসে সেটা হলো অ্যাড এ হেডলাইন, মানে আপনি এখান থেকে কোনো কিছু নিলেন, নিয়ে এখানে জাস্ট আসলেন, এখানে জাস্ট সার্চ দিলে এই যে লিখলেন বার্গার। এবার এই বার্গার যে নামটা আপনি পেয়ে গেলেন, তারপর এখানে সাবটাইটেল পেয়ে যাবেন, তার নিচে আবার অ্যাড আ টাইটেল পেয়ে যাবেন, এমন অনেক কিছু পেয়ে যাবেন। আর তারপর নিচে যেটা আছে সেগুলো আপনি ধরেন একটা, আপনার এগুলো পছন্দ হলো না, এখন আপনি চাইলে একটা ভালো নাম দিবেন, যেমন মনে করেন এইটা, এই যে ব্র্যান্ডে এমন অনেক ফন্ট বা অনেক ডিজাইন আলাদা আপনি ব্যবহার করতে পারেন চাইলেই। এই যে সেম। সো এগুলোই ছিল টেক্সটের মধ্যে, তেমন কিছু আর নাই। আর যদি আপনি টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, এই যে এখানে গিয়ে ক্যানভাস ফন্টের মধ্যে। আচ্ছা, এগুলো আমি পরে দেখাচ্ছি, কোনো আসতেছি। আর ব্র্যান্ডের মধ্যে এটা আপনার লাগবে না, আর এটা প্রিমিয়াম ছাড়া ব্যবহার করতে পারবেন না, এগুলো আমি সামনে শেখাবো। তারপর আপলোড, মানে যেটা আপনার এখানে ফাইলে দেখলাম, এই যে আপলোড ফাইল, এটাও সেম এখান থেকেও করতে পারবেন, মানে আপনার পিসি থেকে কোনো কিছু নিতে পারবেন। এই যে আপলোড ফাইলে গিয়ে চাপ দিলে আপনার পিসি যে ফাইলে যা কিছু আছে সবকিছু দেখতে পারবেন এবং ওখান থেকে চয়েস করে নিতে পারবেন। তারপরে যেটা আপনার আছে সেটা হলো টুলস। টুলসের কাজ হলো আপনি এটা নিয়ে এই যেমন আসলে অনেক কিছু সিলেক্ট করে এখানে গ্রুপ করতে পারবেন। এই যে গ্রুপ করে দিলে সবকিছু একসাথে সিলেক্ট হলো, মানে আপনি যদি এটা নড়াও কোনো কাজ হবে না। আর আপনি যদি চাইলে এখান থেকে আবার এই যে আনগ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করলে এখানে অনেক কিছু এমন ভাবে নড়াতে পারবেন। এই যে এটাই আসলে কাজ। আর দ্বিতীয় যেটা আছে এটা হলো আপনার, মানে কোনো কিছু যদি লিখতে হয় যেমন আঁকাইতে হয় এমন কিছু এখানে আঁকানোর জন্য। তারপরে তেমন কিছু আর নাই, কালার এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হলো শেপ। এই শেপটা আপনার লাগবে মাঝে সাঝে, এই যে শেপ আপনি এখানে নিয়ে ব্যবহার করতে পারবেন, শেপের কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এগুলো আমি পরে দেখাতেছি। এটা গেল। আর তেমন কিছু না, এখানে চাইলে আপনি কোনো লাইন নিতে পারেন, এই যে লাইন পেয়ে গেলাম, এই যে একটা এখান থেকে বড় করতে পারেন চাইলে, এই যেভাবে নিতে পারেন, এমন অনেক লাইন আছে। তারপরে টেক্সট, মানে এখান থেকে একটা ছোটখাটো কোনো টেক্সট নিতে পারেন, নিয়ে ব্যবহার করতে পারেন, এগুলাই। তারপরে এখানে আবার মানে আপনার যে টেবিল বা কিছু থাকে এগুলা নিয়ে ব্যবহার করতে পারেন। তারপর তেমন কিছু না, প্রজেক্ট মানে আপনি যখন কোনো কিছু একটা প্রজেক্ট তৈরি করেছেন সেই প্রজেক্টে এখানে পেয়ে যাবেন। তারপরে অ্যাপস এর মধ্যে তেমন এগুলা অডিও ব্যাকগ্রাউন্ড এগুলো আপনার না, এগুলো প্রিমিয়াম ছাড়া ব্যবহার করতে পারবেন না। সো এগুলো আমি অ্যাডভান্সলি সবকিছু যেদিন শেখাবো সেদিন আপনাদের সব বুঝিয়ে দেব। তো আমরা যেটা এখন বর্তমানে জানবো সেটা হলো আমাদের এই যে এই ইন্টারফেস নিয়ে। প্রথমটা হলো আমাদের দুইটা এখানে ইন্টারফেস সম্পর্কে জানতে হবে, একটা হলো টেক্সট, আর দুই নম্বর যেটা হলো সেটা হলো ছবির জন্য। এই যে ছবির জন্য এই ইন্টারফেস, মানে আপনি যদি দেখাই, ছবির জন্য লাগবে এই যে এই ইন্টারফেস গুলো, আর টেক্সটের জন্য লাগবে এই যে এই ইন্টারফেসটা, এই যে এটা সম্পর্কে। এই দুটা সম্পর্কে জানলেই হবে, আর এমন কিছু জানা লাগবে না এই এডিটিং ইন্টারফেসের সম্পর্কে। আচ্ছা, তার আগে এগুলো আমি একটু জানাই দিই। এই যে নোটের একটা আছে টাইমার, মানে এগুলো থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এই যে 5 মিনিট যদি অ্যাড করে দেন তাহলে এখান থেকে টাইমার সেট হয়ে যাবে এবং সেটা ভিডিও হবে। সেটা আমরা যেদিন ভিডিও তৈরি করা শিখবো, শর্ট বা কোনো ভিডিও এডিটিং করবো, তখন আমরা সবকিছু জানবো। আর এইটা দিয়ে আপনি এইভাবে ছোট বড় করতে পারেন চাইলেই, এই যেভাবে ছোট বড় করতে পারেন। আর তারপরে যেটা আছে এটা পেজ, মানে আপনি পেজ দেখতে পারেন কয়টা পেজ আছে এটা দেখে নিতে পারেন, এই যেমন। আর চাইলে এমন উপর নিচে করতে পারেন। তারপরে এই যে এইগুলো, আর এটা বড় করে দেখতে পারেন। আর তারপরে তেমন কিছু নাই আর, এগুলাই। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখি সেটা হলো টেক্সটের জন্য। টেক্সটের জন্য ধরেন আমি এই স্পেশাল শব্দটা এখন আমি ফন্ট চেঞ্জ করব, আমার ধরেন এটা পছন্দ হচ্ছে না। আচ্ছা, আমি এটা এই সাইডে নিয়ে আসি, মানে এই যে এখানে নিয়ে আসি। ও সরি, এখানে তো হিজিবিজি, এগুলো ধরে ডিলিট করে দিই। এবার এখানে এসে, ও সরি, এখানে যাই, এটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, এটা নিয়ে আসি,
ধইরা সব ডিলিট করে দিই। এই যে ধরেন আমি এটার